আমার একটি নতুন চ্যানেল মাইন্ড ভেদা বাই আশিক, যেখানে মাইন্ড সাকসেস কীভাবে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারবো ডেলি লাইফে, এই বিষয়ে আমি এখানে আলোচনা করছি। তো আজকের ভিডিওটা ওই চ্যানেলটার জন্য বানিয়েছিলাম, তারপরে ভাবলাম যে এই চ্যানেলেই ভিডিওটা পাবলিশ করে দিই। তাহলে ভিডিওটা দেখো এবং রিকোয়েস্ট করবো ওই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও। আপনি কি লক্ষ্য করেছেন যে আপনার সারাদিনের 3 থেকে 4 ঘন্টা কাটাচ্ছেন মোবাইলে, আর আপনি নিজেকে কতক্ষণ সময় দেন? আমরা ফোনে ইনফরমেশন নিচ্ছি, কিন্তু আমাদের জীবনে পরিবর্তন কোথায়, ট্রান্সফরমেশন কোথায়, সেখানে আমরা জিরো দেখতে পাচ্ছি। আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আপনার সারাদিনের 10টা মিনিট যদি আপনি সময় দেন, যেখানে এই 10টা মিনিট আপনার খাতাকে ব্যবহার করবেন, ফোনকে নয়, এই 10 মিনিটের মধ্যে কিভাবে আপনার দিনটাকে পরিবর্তন করবেন, কিভাবে এই 10 মিনিটের একটা রুলস আপনার জীবনে আমূল পরিবর্তন এনে দেবে। আমরা যে কোনো সাকসেসফুল মানুষের যদি হিস্ট্রি ঘেটে দেখতে পাওয়া যায় তারা অল টাইম একটা নোটবুককে ক্যারি করেছে। ইভেন ওয়ারেন বাফেট, স্টিভ জবস, রতন টাটা, ওনারা যা কিছু করেছেন সব কিছু প্রথমে তাদের খাতায় তুলেছেন, একটা ছোট ডায়েরিতে লিখেছেন, আর সেটাকে তারা বাস্তব রূপ দিয়েছে। তাই বলবো যে এই 10 মিনিটসের ভিডিওটা যদি আপনি ভালো করে দেখে এবং বুঝে আপনার লাইফে যদি ইমপ্লিমেন্ট করতে পারেন, আমি বলতে পারি উইদিন 21 ডেজের পর আপনার লাইফের আমূল পরিবর্তন উপলব্ধি করবেন। আচ্ছা, আপনাকে তো এই বড় বড় জ্ঞান দিচ্ছি, আমি কি আমার প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করেছি? হ্যাঁ, যে কথাটা আপনাকে বলছি এটা আমি অ্যাপ্লাই করতে শুরু করেছিলাম 2020 সাল থেকে, এবং তার কিছু রেকর্ডেড যেটা এই বছরে আমি লিখছি বা করি, আমি যেটা প্র্যাকটিস করি আমার প্রতিদিনের, সেটাকেও আপনাকে দেখাবো, এবং এটাও দেখাবো যে কিভাবে আপনারাও সেম প্রসেসকে ফলো করবেন। তাহলে এখন প্রশ্ন যে কেন আপনি নোটবুক ব্যবহার করবেন, এর পেছনে সায়েন্স কি আছে? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বলছে যখন আমরা কোনো কিছু যখন আমরা কোনো কিছু লিখি, তখন সেই বিষয়টা আমাদের মনের ভেতরে গভীরভাবে গেঁথে যায়, আর আমাদের ওই কাজটার প্রতি আসে অনেকটা বেশি ক্ল্যারিটি, ফোকাস হয়ে যায় কাজের প্রতি অনেক বেশি, এবং ডিসিশন মেকিং ব্যাপারটা আরও সহজ হয়ে যায়। এই বিষয়ে টনি রবিনস বলেন, ইউর ব্রেন ইজ এ বায়ো কম্পিউটার, হোয়াট ইউ রাইট ইউ প্রোগ্রাম। যা কিছু তুমি লিখবে সেটাই তুমি তোমার ব্রেনকে প্রোগ্রাম করে ফেলবে। তাই দেখবে যে কোনো সাকসেসফুল মানুষরা কিন্তু অল টাইম একটা জার্নাল ক্যারি করে, তারা অল টাইম লেখে তাদের থট, কি কি আইডিয়া আসছে, তারা সারাদিনে কি প্ল্যান করবে, তাদের গোল কি আছে, সব কিছু তারা অল টাইম লেখে এবং সেটাকে ক্যারি করে। এবার আসি প্র্যাকটিক্যালি ভাবে যে কিভাবে সেটা আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করবেন। তাহলে চলুন এবার দেখে নিই যে কিভাবে আমরা নোটবুককে ব্যবহার করব আমাদের প্রত্যহ জীবনে, যেখানে আমাদের জীবনের মধ্যে আমূল পরিবর্তন আসবে। আমি এই নোটবুক ব্যবহার করি 2020 সাল থেকে, যেমন 30/7/2025 একটা আমি দেখাচ্ছি। এখানে আমি টাইম সমেত দেখে দিচ্ছি যে 4:40 আমি উঠবো এবং প্রে করব, দেন হচ্ছে আমার এক্সারসাইজে আছে 8টার সময় যেটা আছে একটা পিসিডি কোম্পানির সাথে কথা বলা, সেদিনে ছিল 9টার সময় লিখেছিলাম রুম ক্লিন করা, শর্টস ভিডিও পাবলিশ করা, লার্ন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড দেন মিটিং উইথ একটা আসামের একটা ক্লায়েন্ট ছিল, তার সাথে কথা বলা। পরের দিনের জন্য লিখেছি সেম ওকে, এক্সাম কোশ্চেন আপডেট করা, আমি ওদের কোর্স করতে আপডেট করেছিলাম। ঠিক এরকমভাবে প্রতিদিন আমার কিন্তু প্ল্যান থাকে, যেটা আজকের জন্য দেখাই। আজকে হচ্ছে 29/10/2025, ওকে। এটা কিন্তু আমি 28 তারিখে রাত্রে লিখে নিয়েছিলাম, এবং সেখানে আমি কি লিখেছিলাম একবার দেখে নিই। এক্সারসাইজ করা, রিড ছিল, অ্যান্ড শ্যুট, এই যে মাইন্ড ভেদা যেটা আমার এই চ্যানেলটা আছে, এখানে একটি ভিডিও শ্যুট করব, এবং 10টা ভিডিও শর্টসের জন্য করতে হবে মেন্টর চ্যানেল, মানে পুরনো চ্যানেলেতে। অ্যান্ড দেন একটা আমি কোর্স নিয়েছি, সেই কোর্সটার ভিডিও দেখা, ওকে। দেন মিটিং করা একজনের সাথে, তারপর একজনের সাথে মিটিং করা, 2টো মিটিং আছে আমার আজকের 29 তারিখে, ঠিক আছে। এইভাবে আপনাদেরকেও একটা ডায়েরি মেনটেন করতে হবে এবং নোট করতে হবে। তাহলে কীভাবে করবেন? প্রথমে যেটা স্টেপ হবে আপনার, আমি যেমন কালকের দিনের কথা প্ল্যান লিখে দিচ্ছি যে আমার 30 তারিখের কী প্ল্যান হবে। 30 তারিখ যেটা হচ্ছে কবে না, থার্সডে, ওকে। সো এখানে আমি কি করব, এখানে আমার প্রথম যেটা টাস্ক থাকবে 5:30-তে উঠছি, এখন একটুখানি দেরি করে উঠছি, অ্যান্ড দেন মানে প্রে, অ্যান্ড দেন তোমার আপ টু, অ্যান্ড দেন তারপর 6 AM পর্যন্ত আমার হচ্ছে এক্সারসাইজ, অ্যান্ড 6 AM থেকে আমার যেটা হয় 7:30 অবধি আমার ছেলের জন্য প্রিপারেশন নিতে হয়, মানে স্কুলের, ওকে। ও স্কুল যাবে, ওর জন্য আমাদেরকে একটুখানি
তৈরি করে দিয়েছে নুমানের জন্য প্রিপারেশন নেওয়া, জাস্ট আমার নিজের মতো করে কোড। ওকে, বুঝলাম। তারপর যেটা হচ্ছে আমার সেদিন 8টা থেকে থাকে 10:30 অবধি যেটা থাকবে আমার লাইভ ক্লাস করাবো আমি, যেহেতু আমি কোচিংও করাই। অ্যান্ড দেন 10:30 থেকে আমার যেটা কাজ থাকবে, আমি যেটা জানি 1 PM অবধি আমার যেটা কাজ থাকবে শর্টস ভিডিও এডিট করা। ওকে, সো এরকমভাবে আমার সারাদিনের শিডিউলটা আমি লিখে নিই। এবং সবথেকে জিনিস আপনাদের উদ্দেশ্যে বলবো, মেজর যে পয়েন্ট মানে টপ লিখে দিচ্ছি, টপ টাস্ক লেখার চেষ্টা করুন। আর আরও ভালো হয় আপনারা যদি ম্যাক্সিমাম 5টা টাস্ক দেন, তাহলে কি হয় ব্রেন আরও মনে করবে যে এ তো সহজ। ওকে, তাহলে ম্যাক্সিমাম 5টা টাস্ক, টপ টাস্কগুলো যদি আমরা লিখি এবং এটাকে যদি আমরা নিয়মিত একটা গোল বানিয়ে নিই যে এটাকে আমার লিখতে হবে, আর এটা কি করব আমরা রাত্রিতে মানে ঘুমানোর আগে যদি লিখে দিই পরের দিন এবং এই ডায়েরিটা যদি ক্যারি করি, তো দেখা যাবে যে 5টা টাস্কের মধ্যে অলমোস্ট 5টা টাস্কই বেটারভাবে প্রোডাক্টিভ ওয়েতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, আর তাতে আমাদের যা কিছু ডিজায়ার আছে সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। এখানে আপনাদেরকে আরেকটা ট্রিক্স এখানে অ্যাড করে দিচ্ছি। একটা করবেন টাস্কের পেজ এবং পরের পেজটা করবেন গ্র্যাটিটিউড পেজ। এটা কিন্তু খুব ভালো। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আগে আমি খুব লিখতাম, এখন আর লিখি না, আমি জাস্ট ওই চুপচাপ চোখ বন্ধ করে সেটা ফিল করে নিই। গ্র্যাটিটিউড মিনস হোয়াট? গ্র্যাটিটিউড মিনস আপনার কাছে যা কিছু আছে তার জন্য আপনি কৃতজ্ঞতা বোধ করছেন। কাকে? বলতে পারেন আপনি ভগবান, আল্লাহ, যাকে বিশ্বাস করেন আপনার নিজের মতো করে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং সেটা আপনি লিখছেন। কি না, ধরুন আই অ্যাম গ্রেটফুল। ভাবুন না যে এই জিনিসটা আমি যখন লিখছি, আপনি যখন ফিল করবেন কতই না ভালো লাগবে যে আই অ্যাম গ্রেটফুল ফর মাই বডি। সত্যি তো, আপনার যে বডিটা আছে এই জন্য আপনি গ্রেটফুল। আই এম লাভেবল পারসন, আই এম লাভেবল পারসন, ওকে, আই লাভ এভরিওয়ান। মানে অ্যাকচুয়াল কৃতজ্ঞতা বোধ, থ্যাঙ্কস দেওয়াটা যখন আপনি সকালে উঠে 3বার 4বার লিখবেন, যে আপনি লিখলেন যে আই এম এনার্জেটিক পারসন, আই এম হেলদি পারসন, আই এম হেলদি। দেখুন একবার যখন এটা লিখবেন যে আই এম হেলদি অ্যান্ড এনার্জেটিক, এটা লেখা মাত্রই আপনার একটা সেন্সেশন থ্রু হাত আপনার ব্রেনে গেল। যখন ব্রেনকে আপনি বারবার এই সিগন্যালটা দিচ্ছেন যে আই এম হেলদি, আই এম এনার্জেটিক, এই দিনটা আপনাকে অটোমেটিক এনার্জেটিক রাখতে আপনার ব্রেন সেটা সাহায্য করবে। যদি আপনার কোনো ব্যাড হ্যাবিট থাকে অ্যাবাউট হেলথ, আপনি যদি হেলথের প্রতি কনসিয়াস না থাকেন, অটোমেটিক ব্রেন সিগন্যাল দেবে যে হেলদি, তো আমরা বলছি হেলদি বা এনার্জেটিক হওয়ার জন্য কী কী লাগবে, সেই সিগন্যালটাও ব্রেনে দিয়ে দেবে। এই বিষয়তে 3 ঘন্টা যদি আমরা আলোচনা করি কম পড়ে যাবে। তো এখন যেটা আপনাকে আমি করতে বলছি, এরকম একটা নোটবুক ক্যারি করে অ্যাটলিস্ট 1 মাস করে দেখুন। একটাতে গোল লিখবেন যে সারাদিনের কী গোল আছে। আপনার ওটা বলছি না যে সারা বছরের গোল, ওটা ছেড়ে দিন। প্রতিদিনের গোল কী আছে যেটা আপনার এক দিনকে জার্নিকে ইনহ্যান্স করবে, এটা লিখুন। দ্বিতীয়, আপনি গ্র্যাটিটিউড কিসের জন্য হবে লিখুন। গ্র্যাটিটিউড আপনি সকালে উঠে লিখবেন আর টাস্কটা আপনি রাতে দিকে লিখবেন। এবং মজার ব্যাপার, প্রতিদিন নাইটে আবার দেখুন খাতাটাতে, নাইটে কি করবেন, প্রতি নাইটে এই যে টাস্ক দিয়েছিলেন এই টাস্কটা কতটা অ্যাকমপ্লিশড হয়েছে, কতটা হয়েছে, তার জন্য নিজেকে দেখুন যে আপনি কতটা সেটাকে অ্যাকমপ্লিশ করতে পেরেছেন। ধরুন 5টা টাস্কের মধ্যে 4টে কমপ্লিট হয়েছে, একটা হয়নি, ইটস ওকে। ইফ ইল হ্যাপি, ইফ ইল গ্রেট ফর দ্য ডে দ্যাট আমি যে প্ল্যানটা করেছিলাম, যে টাস্কটা আমি নিজেকে দিয়েছিলাম, অলমোস্ট 4টে হয়ে গেছে। এইভাবে আমরা যদি প্রতিদিন করতে থাকি, অটোমেটিকভাবে আমরা একটা গুড হ্যাবিটে পৌঁছে যাব। তাতে আমাদের প্রতিটা দিন প্রোডাক্টিভ থাকবে। যখন প্রতিটা দিন প্রোডাক্টিভ থাকবে, আলটিমেট প্রতিটা মান্থ প্রোডাক্টিভ থাকবে এবং আমাদের যা ডিজায়ার আছে, যা ড্রিম আছে, সেটা আমরা দেখতে পাবো যে এটা ঘটছে আমার জীবনে, আসছে আমার কাছে। এতটাই বড়, এতটাই পাওয়ারফুল একটা নোটবুক। তাহলে আপনি নোটবুক ব্যবহার করছেন তো? আচ্ছা, আপনি যদি চান যে আপনার জন্য একটা পিডিএফ দিয়ে দিচ্ছি, যে পিডিএফটা আপনি প্রিন্ট আউট করতে পারেন, খুব সুন্দর পিডিএফ, যেখান থেকে আপনি ওই পিডিএফটা প্রিন্ট করে লিখতে পারেন। আপনাকে কিছু করতে হবে না, পিডিএফের মধ্যে সব লেখা আছে। ওকে, এটা আপনাকে দিলাম, ডেসক্রিপশনে আপনি ডাউনলোড করে নিন। আজকের মতন এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।